প্রতিপক্ষের সমালোচনা করতে পারতাম, কিন্তু তা করিনি। আমরা সরকারে গেলে কি করব মানুষ সেটা জানতে চায়, সমালোচনা না। অন্যের গীবত, সমালোচনায় মানুষের পেট ভরবে না। এই সুন্দর নীতিবাক্যগুলো আমি ছাড়ছি না, এটা ঝেড়েছেন বর্তমানে বাংলাদেশের আলোচিত সমালোচিত রাজনীতিবিদ তারেক রহমান। তবে এই নীতিবাক্যগুলো যেরকম শুনতে ভালো শোনায়, তেমনি কেউ যদি এইগুলো মেনে চলে তাহলে সেটা আরো ভালো দেখায়। বিশেষ করে তারেক রহমানের কথা বলবো, তিনি নিজেও কি এই নীতিবাক্যগুলো মেনে চলেন? এই তো মাত্র কদিন আগে কোনো এক জনসভায় তিনি জামায়াতের সমালোচনা করে বলেছিলেন, জামায়াতের শিরকের জন্য আল্লাহ সতর্কবার্তা হিসেবে কিছুদিন আগে ঢাকা ও নরসিংদীতে ভূমিকম্প দিয়েছেন। এই কথা বলার পরে তিনি ব্যাপকভাবে ট্রলের শিকার হয়েছেন। নেটিজেনরা বলছে এটা ফতোয়া, এবং উনি লন্ডন থেকে মুফতি হয়ে এসেছেন ফতোয়া দিতে। এই যে তারেক রহমান ফতোয়া ঝাড়ছেন, এটা এক হিসেবে প্রাসঙ্গিক হয়ে যায় আপনি যখন স্মরণ করতে পারেন বিএনপির বড় নেতা সালাউদ্দিন সাহেব হেফাজতে ইসলামের এক অংশের জনসভায় গিয়ে বলেছিলেন, তারেক রহমান জাতির ইমাম, জাতির ইমাম হিসেবে তিনি ফতোয়া দিতেই পারে। কিন্তু নেটিজেনরা তার এই বক্তব্যের সাথে আরো একজনের বক্তব্যকে স্মরণ করেছে, যিনি বর্তমানে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনিও ব্যাপকভাবে সমালোচিত। তিনি বলেছিলেন, আমাকে মৃত্যুদণ্ড দিল, তার পরদিনই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তাও আবার পরপর 2 দিন। এটা আল্লাহরই এক খেলা। চিন্তা করে দেখুন, তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনা কিছু কিছু ক্ষেত্রে একই সরল রেখায় মিলে যায়। দুইজনেই অনেক ক্ষেত্রে একই ধরনের চিন্তা ভাবনা করেন, যেটা নেটিজেনদেরকে ব্যাপক আনন্দের খোরাক জুগিয়েছে।